সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে অনেকটাই ভালো আছি। তো আজকে একটা নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর আমার ভিডিও কোনোটাই যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো। তো আজকের সকালটা শুরু করলাম একদম পুজো দিয়ে। কেন আজকে একটা স্পেশাল দিন, তাই ভাবলাম যে না সকাল সকাল স্নান দান করে পুজোটা আগে সেরে নিই। তো ওই জন্য কিন্তু পুজোটা সেরে নিলাম। আর তার থেকেও বড় কথা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে কিন্তু একটু অন্যরকম, একটু কাজবাজও বেশি থাকে বা পুজোর একটা ব্যাপার থাকে। তো ওই জন্য সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে নিয়ে দেখো স্নান করে পুজোটা কিন্তু দিয়ে নিচ্ছি। একে হচ্ছে বৃহস্পতিবার, আর তার উপরে হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা সেটা কি তোমাদেরকে বলি। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো সেই জন্যই ভাবলাম না আগে ঠাকুরকে একটু জল দিয়ে নিই, তারপর হচ্ছে অন্য কাজবাজ করব। তো ওই জন্য খুব ভোর ভোর আজকে উঠেছি, জানো তো, যে জানি বৃহস্পতিবার কাজটাও একটু বেশি থাকবে। তো খুব ভোর ভোর উঠে আমি সব কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে পুজোটাও দিয়ে নিলাম। যেহেতু মেয়ের একটা শুভ দিন, তো ঠাকুরের নাম করেই দিনটা শুরু করি। তো ওই জন্য এইভাবেই আজকে দিনটা কিন্তু শুরু করলাম। তো যাই হোক, আমার তো পুজোই দেখো দেওয়া প্রায় হয়ে গেল। আর মেয়ের মঙ্গল কামনা করেই ঠাকুরকে দিয়ে আজকে দিনটা শুরু করলাম, যাতে মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে। তো সব বাবা মাই তো ছেলে মেয়ের মঙ্গল কামনা করে, আমিও সেরকম করছি, যাতে ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়। আর তোমরাও ওকে একটু আশীর্বাদ করো যে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো মেয়েকে আর ভিডিওর সামনে আজকে আমি আনতে পারলাম না, তো অন্য কোনো দিন দেখিয়ে দেবো তোমাদের। আর তোমরা অনেকেই দেখেছো আমার মেয়েকে। তো যাই হোক, তো পুজো টুজো দিয়ে তারপরে দেখো একটু চা খেয়ে নিচ্ছি। এখন মোটামুটি 10টা বেজে গেছে, মোটামুটি না 10টাই বাজে। তো সব কাজকর্ম শেষ করে পুজো দিতে এতখানি দেরি হয়ে গেল, দেখেছো। তো তারপর হচ্ছে একটু দেখো চা খেয়ে নিচ্ছি বসে। এবার চাটা আমি এত ভালোবাসি, আর চা বলতে পারো আমার নেশার মতনই। তো সকালবেলা একটু চা না খেলেই আমার একদমই চলে না। তো ওই জন্য একটু চা দেখো খেয়ে নিই, তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো রান্নাবান্না কিছুটা রেডি করেই রেখেছে আমার মেয়ে। আর তারপরে এই দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিচ্ছি। তো আজকে স্পেশাল দিন, যেহেতু স্পেশাল একটু রান্নাবান্না না হলে হয় বলো। তো ওই জন্য এই দেখো মেয়ে আমার সব রেডি করে রেখেছে। ওকে আমি বলেছিলাম, মা আমি হচ্ছে কাজবাজগুলো সেরে চান করে পুজোটা দিয়ে নিই, আর তুমি হচ্ছে রান্নাটা একটু জোগাড় করে দাও। তার সকালবেলা আমি চালটাই যে ভিজিয়ে রেখেছিলাম, তো চাল ভিজিয়ে রেখেছি মানে বুঝতে পারছো তো কী রান্না হবে। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে কী রান্না হবে। তো আমার মেয়ে না ফ্রায়েড রাইস আর কষা মাংস খেতে খুব ভালোবাসে। তো ও বলেছে, মা আমাকে একটু করে দেবে আজকে। আচ্ছা একদমই। আর আজকে যেহেতু ওর জন্মদিন, তো কিছু না করে দিলে হয় বলো। তো ওই জন্য ভাবলাম না একটু মাংস, কষা মাংস আর হচ্ছে রাইস করে দিই। তো ওই জন্য আবার সব রেডি করে রেখেছিলাম। তো এই যে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে সকালে সেরকম কিছু খাওয়াও হলো না, যেহেতু কাজবাজ সারতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেল। কিছু খাওয়া হলো না, চা বিস্কুটই যা খাওয়া হলো। তাই এখানে দেখো আমার রাইসের ভাতটা কিন্তু হয়েই গেছে। আর আমি যে ঝুড়িতে ঢেলে হচ্ছে ফ্যানটা ঝরিয়ে নেবো। আর ওদিকে আমার দেখো মাংসটার মশলাটাও কিন্তু রেডি হচ্ছে। তো মশলাটা এমনি তোমার পেঁয়াজ রসুন আদা যেটা, সেটা মিক্সচারেই রেডি করে নেওয়া হলো তাড়াতাড়ি। আর এই দেখো আমার ভাতটাও কিন্তু ঝুড়িতে ঢেলে নিয়েছি, আর চা খেয়েছি, চায়ের বাসনগুলোও রেখে দিয়েছি, দেখেছো। তো ভাবলাম না রান্নাটা শেষ করে একবারে সব ধুয়ে মুছে নেবো। তো এই দেখো মাংসর মশলাটা কিন্তু আমি রেডি করছি। আর মাংসটাও আগে ধুয়ে রাখা ছিল, তো ধুয়ে রেখে দিয়েছি। এখানে একটুখানি লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো লেবুর রস মাখালে কী হয় জানো তো, মাংসটা ভাঙে না বেশি। ওই জন্য আমি কিন্তু লেবুর রস মাখিয়ে রেখে দিই সব দিন। তো আর হচ্ছে তোমার বিনস গাজরগুলো, আলু, মাংসের আলু, এগুলো কিন্তু আমি আগেই ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার কি বলে কাজু কিশমিশটা, ওগুলোও কিন্তু আমি আগে সাদা তেলে ভেজে তুলে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে মাংসের মশলাটা এই কড়াইতেই কিন্তু কষাচ্ছি আমি। আর ভাতটা তো হয়েই গেল দেখলে। এই যে আমার মাংসটা কিন্তু ধুয়ে দেখো লেবু মাখানো রাখা ছিল, লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো শুধু মাংসটা হলেই কিন্তু হয়ে যায়, আর কিন্তু বেশি কিচ্ছু করব না। আর হচ্ছে কি বলো তো,
গরমও লাগছিলো, প্রচণ্ড গরম লাগছিলো। কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু গরম কমে না, জানো তো, এত গরম। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর এই যে আমরা খাবারও কিন্তু রেডি করে নিয়েছি। এখন মোটামুটি 1:30 বেজে গেছে। তো এই যে শুধু আজকে হচ্ছে রাইস আর মাংস। তো একটু স্পেশাল দিন, স্পেশাল একটুখানি করলাম, যেহেতু আর কিছু